আসসালামু আলাইকুম, কেমন আছো? স্বাগত জানাচ্ছি তানিয়াস বাংলা ক্লাসে। আজকে তোমরা যোজক সম্পর্কে বিস্তারিত জানবে এবং যোজক নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও জানবে। প্রশ্নটি হচ্ছে, যোজক কাকে বলে? যোজক কত প্রকার ও কী কী? উদাহরণসহ আলোচনা করো। তো চলো শুরু করা যাক। যোজক যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশ অথবা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচ ঘটায় তাকে যোজক বলে। অর্থাৎ যোজক একটি বাক্যের অংশের সাথে অন্য একটি বাক্যের অংশ বা একটি শব্দের সাথে অন্য একটি শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়। যোজকের শ্রেণীবিভাগ: অর্থ এবং সংযোজনের ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী যোজক 5 প্রকার। সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক, সাপেক্ষ যোজক। সাধারণ যোজক যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যের অংশকে সংযুক্ত করা হয় তাকে সাধারণ যোজক বলে। যেমন, সে ঢাকা যাবে ও চিড়িয়াখানা দেখবে। এখানে ও সাধারণ যোজক। বাজারে যাও এবং মাছ নিয়ে আসো। এখানে এবং সাধারণ যোজক। আমি আর তুমি মেলায় যাব। এখানে আর সাধারণ যোজক। বৈকল্পিক যোজক যে যোজক দ্বারা একাধিক শব্দ, বাক্য বা বাক্যের অংশের মধ্যে বিকল্প নির্দেশ করা হয় তাকে বৈকল্পিক যোজক বলে। যেমন, লাল বা নীল শাড়ি পরো। এখানে বিকল্প বোঝাচ্ছে, হয় লাল না হয় নীল। এখানে বা বৈকল্পিক যোজক। মাছ না হয় মাংস খাবো। এখানে না হয় বৈকল্পিক যোজক। মাছ বা তার বিকল্প হচ্ছে মাংস, যে কোনো একটা। বিরোধমূলক যোজক যে যোজক দ্বারা দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টি প্রথমটির সংশোধন বা বিরোধ নির্দেশ করা হয় তাকে বিরোধমূলক যোজক বলবে। যেমন, তুমি আসলে কিন্তু দেখা করলে না। এই দুটি বাক্যর ভিতরে সম্পর্ক রয়েছে ঠিকই, কিন্তু একটা কি রয়েছে? বিরোধ রয়েছে। অনেক বোঝালাম তবু বুঝলে না। এখানে তবু শব্দটি বিরোধমূলক যোজক। কারণবাচক যোজক যে যোজক একটি বাক্যের কারণ হিসেবে অপর একটি বাক্যের সংযোগ ঘটায় তাকে কারণবাচক যোজক বলা হয়। যেমন, বাইরে যাবে না কারণ বৃষ্টি হচ্ছে। এখানে কারণ কারণবাচক যোজক। সাপেক্ষ যোজক যে যোজক পরস্পর নির্ভরশীল, একে অন্যের পরিপূরক হিসেবে বাক্যে ব্যবহার হয় তাকে সাপেক্ষ যোজক বলে। যেমন, যদি পরিশ্রম করো তবে ফল পাবে। যদি তবে সাপেক্ষ যোজক। যত গর্জে তত বর্ষে না। এখানে যত তত সাপেক্ষ যোজক। আশা করি যোজক চিনতে তোমাদের আর ভুল হবে না এবং একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে তোমরা জেনে গেছো। আজ এখানে শেষ করছি।